ভারতের অগ্রগতি দেখে শুধু চীনই নয়, আমেরিকার একাংশ অস্বস্তিতে পড়েছে এমনটাই দাবি করছে অনেকেই। সম্প্রতি এমন কিছু বিশ্লেষণ সামনে এসেছে যেখানে কয়েকজন মার্কিন বিশ্লেষক ভারতের দ্রুত উন্নতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিভিন্ন দেশের সফর এবং একের পর এক কৌশলগত চুক্তি আন্তর্জাতিক মহলে আলোচনার বিষয় হয়ে উঠেছে। অস্ট্রেলিয়ার সঙ্গে ইউরেনিয়াম নিয়ে সহযোগিতার বিষয়টিও বিশেষভাবে আলোচনায় রয়েছে। আপনারা জানেন, ইউরেনিয়াম যেমন পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহার করা যায়, তেমনি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে কিছু মার্কিন বিশ্লেষকের প্রশ্ন, এই ইউরেনিয়াম কি শুধু শান্তিপূর্ণ কাজে ব্যবহৃত হবে, নাকি বিশ্বে অস্ত্র প্রতিযোগিতা আরও বাড়াতে পারে? অনেকেই বলছে যারা সারা বিশ্বে নিজেদের প্রভাব বিস্তার করে তারাই আবার অন্য দেশকে নীতি কথা শোনাচ্ছে। এটা বেশ অদ্ভুত। শুধু বিশ্লেষকদের কথাই নয়, অতীতেও মার্কিন রাজনীতির কিছু মহল থেকে এমন মন্তব্য এসেছে যে চীনের মতো আরেকটি অর্থনৈতিক শক্তির উত্থান তারা সহজভাবে দেখতে চায় না। তাই কখনো শুল্ক বাড়ানোর প্রস্তাব, কখনো নিষেধাজ্ঞার হুমকি, আবার কখনো ইরান বা রাশিয়ার সঙ্গে বাণিজ্য নিয়ে চাপ, এসব নিয়ে আলোচনা হয়েছে। অনেকের মতে ভারতের দ্রুত অর্থনৈতিক জিডিপি এই উদ্বেগের অন্যতম কারণ। জিডিপি বা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট হলো এক বছরে একটি দেশের ভেতরে যত পণ্য ও সেবা তৈরি হয় তার মোট অর্থমূল্যকে জিডিপি বলা হয়। সাম্প্রতিক আন্তর্জাতিক অর্থনৈতিক তথ্য অনুযায়ী বিশ্বের বড় অর্থনীতিগুলোর মধ্যে ভারতের জিডিপির হার অন্যতম দ্রুত। একদিকে ইউরোপ, অন্যদিকে যুক্তরাজ্য ভারতের সঙ্গে একের পর এক বাণিজ্য এবং প্রযুক্তিগত চুক্তি হচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গেও বড় বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছে। পাশাপাশি যুক্তরাজ্যের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর হওয়ায় ভবিষ্যতে কিছু আমদানি করা পণ্যের দাম কমার সম্ভাবনার কথা শোনা যাচ্ছে। সব মিলিয়ে আজ বিশ্বের অনেক দেশই ভারতের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করতে চাইছে। আবার এমন অনেকে আছেন যারা ভারতের এই দ্রুত অগ্রগতিকে সহজভাবে নিতে পারছেন না। আপনার কি মনে হয়, আগামী 10-15 বছরে কি সত্যি ভারতের জয় জয়কার হতে চলেছে? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানান। আর এমন আরও তথ্যভিত্তিক ভিডিও পেতে আমাকে ফলো করুন।